হ্যালো বন্ধুরা, গুড নাইট। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আজকেও সারাদিন একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, কেন বুঝতেই পারছো, সামনে পুজো, কম বেশি শপিং তো করতে যেতে হবে। তো আজকেও বেরিয়ে গেলাম ধর্মতলা। ওখানে আমি এখন যেখানে আছি ছিলাম, সেটা হচ্ছে সিটি মার্টে। তো দেখো, বিভিন্ন রকম কালেকশন দেখতে দেখতে কিছু কিছু জিনিস নিয়েছি, সেগুলো সব তোমাদের সাথে সব কিছুই তো মোটামুটি শেয়ার করি। তো এইটাও শেয়ার করব পরে এক সময় অন্য ভিডিওতে। তো দেখো, আজকে বেরিয়েছিলাম আমি, আমার বড় ছেলে আর বড় বৌদি। আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম। তো ঘুরছি এতটাই বড় মল, কোথায় যাব, কি নেব, কি বুঝতে কেমনটা ঘাবড়ে যাচ্ছিলাম, জানো তো। হ্যাঁ, তো আমার এই হাতিবাগান সিটি মার্টে আমার যাওয়া, ওখানে কম বেশি জানি কোথায় কি পাওয়া যায়। তো এটা যেহেতু আমি ফার্স্ট গেলাম, তো যাই হোক, দেখো মেয়েদের কালেকশন অনেক রকমই আছে, অনেক কিছুই আছে, শাড়ি থেকে শুরু করে। আর শপিং মলে যা যা পাওয়া যায় সেটা তোমরা সবই জানো। তো আমরা কিছু কিছু জিনিস নিয়ে আবার নিচের ফ্লোরতে যাচ্ছি। দেখো, ওটার জন্যে ওটা কারেন্টের সিঁড়িটা রয়েছে, আর নামার জন্য এই সিঁড়ি রয়েছে। তো আমি ওইটাও দেখাচ্ছি, আর এইটাও আমরা নামছি। তো আমার বর খালি বলছে, এখানেও ভিডিও করছে। আমি হ্যাঁ, কী আছে, বন্ধুদের সাথে তো সব কিছু শেয়ার করি মোটামুটি, তো এইটা না করার কী আছে। তো আমি আস্তে আস্তেই নামছিলাম। আর দেখো, এখানে হচ্ছে বাচ্চাদের কালেকশন, আমার তো খুব ভালো লাগছিল। কি বলো তো বন্ধুরা, মেয়েদের কালেকশনই খুব অনেক। আর আমার তো দুই ছেলে, খুব একটা ছেলেদের তো কি বলবো। যাক, এখানে দেখো, বরকে বললাম যে ছোট ছেলের জন্য মশারি লাগবে, কারণ মশারিটা একটু ছিঁড়ে গেছে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম না আনবো, তো হাতের সামনে পেয়ে গেছিলাম। তো এখানে আমার বর ওদেরকে বলছিল মশা ভেতরে ঢুকবে, তো ওরা এই শুনে একটু হেসেই দিয়েছিল, ওরা আর কি করছিল, আমার বড়ই আর কি করছিল। যাই হোক, এই করতে করতে দেখো এটা নিয়ে নিয়েছি। তো ওই দিদিকে বলেছিলাম যে এই সিস্টেমটা একটু অন্যরকম, তো এটা একটু দেখিয়ে দাও। তো ওই দিদি আমাদেরকে সিস্টেমটা দেখাচ্ছিল মশারিটা নিয়ে। দেখো, আর কালারটা খুব সুন্দর, মিষ্টি কালার। সাথে এই গাড়িটা দেখছিল বর, তাই আমি বললাম না, ছেলের যেহেতু একটু বড় হয়ে গেছে, ওই গাড়িটা চলবে না। তো যাই হোক, দিদি আমাদেরকে দেখিয়ে দিলেন, তো প্যাক ট্যাক করে দিল। তো এদিকে আমি চারিপাশেই ঘুরছি, ভালো লাগছিলো, মেয়েদের কালেকশানগুলো দেখতে ভালো লাগছিলো। আর ছোটো ছোটো বেবিদের পোশাক দেখতে কার না ভালো লাগে বলো, খুবই ভালো লাগে। এখানে দেখো, আমার পাপার জন্য একটু চিরুনি, ওয়াটার বোতল, এগুলো দেখছিলাম। তো দিদিটা মুখ ঢেকে দিয়েছে, বলছে আমাকে দেখাবে না। তো আমি না না, ঠিক আছে। এখানে পাউডার কেস দেখাচ্ছিল। তো ওর এই সিস্টেমটা আমিও জানি, যে এর ভেতরে পাউডার দিয়ে আস্তে আস্তে করে দিলে কি বলবো, নষ্টটা হয় না সেরকমভাবে। তো এগুলোই দেখাচ্ছিলো। আমি বললাম না না, ঠিক আছে, আমি তো জানি, এগুলো আমার ঘরেই আছে। তো ওরকম বিভিন্ন রকম দেখাতে দেখাতে যা কিছু কিছু জিনিস নিয়েছি। তোমাদেরকে তো আগেই বললাম আমি শেয়ার করব অন্য এক ভিডিওতে, তো বেশি বড় হয়ে যায় তো ভিডিওগুলো, ওই জন্য খুব একটা তুলে ধরতে পারি না। দেখো, এখানে এই ওয়াটার বোতলটা সিস্টেমটা খুবই সুন্দর, ভালো লাগছিল। তো যেহেতু আমার পাপা একটু বড় হয়ে গেছে, তো এটা প্রয়োজন ছিল না, তবুও দিদি দেখাচ্ছিল, তো আমি দেখছিলাম, ভালো লাগছিল বেশ। স্মুন টাইপের, মুখটাতে স্মুন দেওয়া আছে, চামচ টাইপের দেওয়া আছে। ওটা সদ্য বেবিদের লিকুইড জাতীয় যেগুলো খাওয়ানোর, ওগুলোভাবে খাওয়াবে। তো দেখো, এখানে বেরোনোর সময় তো দেখছিলাম এগুলো, একটু হাতাহাতি করছিলাম। তো দিদি আমাদেরকে ওখানে যারা যে দিদিরা থাকেন, খুবই গাইড করছিল, বুঝিয়ে দিচ্ছিল ভালোভাবে। তো আমি বললাম না, আমার পাপার আছে এগুলো, অ্যালোভেরাটা। তো বলছিল এটা অ্যালোভেরা, ভালোভাবে নিতে পারো, তো কোনো র্যাশ বেরোবে না। তো আমি বললাম না, উইন্সগুলো আমার আছে, তো লাগবে না। তো যাই হোক, ওখান থেকে আমরা দেখতে দেখতে ওই দিদি বোঝাচ্ছিলেন যে আমরা যাতে নিই।
তো আমার তো পাপার এগুলো আছেই তো কম বেশি, তো আমরা যাই হোক নিইনি। তো এগুলো দেখতে দেখতে আবার আমরা মানে 1 পা 2 পা করে সিঁড়ি দিয়ে আবার আমরা নামবো। নামার আগে আমি এদিকে একটুখানি মেয়েদের কালেকশনটা দেখছিলাম। তো দেখো খুবই ভালো লাগে, মানে এতটাই বড় মলটা, মানে সব রকম কালেকশন আছে। আমার তো খুব ভালো লাগছিল। তো তোমাদের কেমন লাগছে একটু জানাবে কমেন্ট করে। আর কলকাতা মানে জানো তো সব কিছু ব্যস্ত, সারাদিন জাম, এত জার্নি হয়েছে আর কিছু বলার নেই তোমাদের সাথে। এখানে দেখো পুচকু পুচকু জুতো, হ্যাঁ, তো স্লিপারগুলো খুবই ভালো লাগছিল। তো এইটা আমার একটু পছন্দ হয়ে আবার সরে গেলাম, কারণ ওটা লেডিস। আবার এইটা ভালো লাগছিল পাপার, কিন্তু পাপার এগুলো আছে। তো বর বললো তাহলে নিতে হবে না, থাক। আর না, ঠিক আছে, কত দুখানা সেট আছে, এগুলো লাগবে না। তো যাই হোক এগুলো দেখছিলাম আমি জাস্ট, হ্যাঁ। তো যাই হোক এগুলো করতে করতে 1 পা 2 পা করে এখানেও দেখো মেয়েদের কালেকশন, মানে ওপরের ফ্লোরটা পুরোটাই মেয়েদের কালেকশন, খুবই ভালো লাগছিলো দেখতে। আর মানে ছোটো ছোটো বেবিদের মানে ড্রেসগুলো দেখতে আমার এত ভালো লাগে, সত্যি ভালো লাগে। তো যাই হোক এখানে তো বড় বৌদি এখানে ওখানে এদিক ওদিক করে যাচ্ছে, হ্যাঁ। তো আমার মানে বাবাই মশাইটাকে ওকে ধরার দায়িত্ব দিয়ে দিয়েছি। তো যাই হোক এইভাবে করতে করতে দেখো আমরা এদিক ওদিক করে ঘুরছি, মানে সারাটা দিন যা মানে জার্নি হয়। তাই বলে যে আমি আর আসবো না, আমার মানে এত হাঁটতে পারি না, মানে পুরো মার্কেটে তো হেঁটে দেখতে হবে, তাই না? ওই জন্যই আমার মানে একটু কষ্ট হয়ে গেছিলো। যাই হোক তোমরাও এসো, খুব ভালো লেগেছে, ভালো লাগবে তোমাদেরও। আমিও এর আগে অনেকবার গেছি, কিন্তু এই মলটাতে মানে সিটি মার্টে আমাদের হাতিবাগানেরটা গেছি, কিন্তু এটাতে যাইনি বলে বর বললো চলো যাই। তো যাই হোক এখানে দেখো আমরা নামার সময় কিছু মানে লাফিং বুদ্ধ, তা গণেশের মূর্তি এগুলো ছিল। বাবাই আমাকে বলছিল মা দেখো দেখো খুব সুন্দর। তো দেখো আমরা সিঁড়িতে নামার সময় এখানে একটু সেলফি তুলে নিলাম আমি আর বড় বৌদি, হ্যাঁ। তো এখানে আমি, আমার বর, বাবাই, মানে আমার বড় ছেলে, আমরা 3 জন মিলেও সেলফি তুলে নিলাম। তারপর বেরিয়ে আমাদের তো দুপুরে সেরকম কিছু খাইনি, এই চাউমিনটাই খেয়েছি। তো এদিকে দেখো সিঁড়ি দিয়ে নামতে 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 তাই এনারা না উল্টো চলে আসছিল। আমি এনাদের বলছিলাম আপনারা ওপরে যখন যাবেন ওই পাশে মানে সিঁড়ি দিয়ে যান, এটা নামার সিঁড়ি। তো যাই হোক উনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটু হতভম্ব হয়ে গিয়ে আবার মানে ফের উঠে যাবে। চলো আবার হাঁটতে 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 হাঁটতে, মানে মলটা এতটাই বড় বললাম না, ওপর থেকে নিচে, নিচের থেকে উপরে, মানে এরকম করছি। তো এখানে দেখো 2 দাদা দিদি আমাদেরকে ধরেছে, মানে কিছু গিফটের ব্যাপার আছে, মানে কি বলবো, এটা একটা লটারির মতন, মানে নাম উঠলে তোমাকে ডাকবে আর কী যা বললো। তো আমি বললাম চলো আবার আমরা এগিয়ে যাই। তো আমার এটা যেতে না খুব ভালো লাগছিলো, দেখো আমরা খুব সুন্দর সাজিয়ে রেখেছিলো। তো এখানেও বিভিন্ন রকমের ড্রেস আছে, এখানে সানগ্লাসগুলো দেখছিলাম, হ্যাঁ। তো আমারও এই টেডিটাকে খুব ভালো লাগছিলো বলে একটা মানে ভিডিওতে তুলে নিলাম, ভালো লাগছিলো আমার। তো যাই হোক এখানে দাদা দিদিরা সবাই ব্যস্ত। তো বেরিয়ে গেলাম আমরা। দেখো এখানে ধর্মতলার মাঠ থেকে ট্রেনিং নিয়ে আসছিলো, তো আমি সেই মুহূর্তটা একটু তুলে নিলাম। আমি ভেবেছিলাম একটু ভয় যে কী হবে কিছু বলবে না, তো যাই হোক তুলেছি। দেখো খুবই মানে কলকাতা মানে খুব জাম। তারপর দেখো মাঝখানে রোলও খেয়ে নিলাম, হ্যাঁ। আর এতটাই বড় রোল আমি খেতে পারছিলাম না। বর বলে তুমি তাহলে নিলে কেন? আমি নিলাম কেন আমি বুঝতে পারিনি যে, আর এমনি তো কী বলতো চাউমিন রোল আমি খুব একটা খেতে পারি না। তো যাই হোক দেখো এখানে আমরা ফেরার পথে ট্রাম দেখতে পেলাম। তো বাবাকে বললাম উঠবি, বললো না আমার তো ওঠা হয়ে গেছে, তো উঠিনি। তো আমাদের ট্যাক্সির জন্য আমরা দাঁড়িয়েছিলাম, কেন আসার পথে না প্রচণ্ড অফিস টাইম, বুঝতেই পারছো। তো যে দেখো টাটা বাই বাই করে আমরা ট্যাক্সিতে উঠে গেলাম। তো বর বলেছিল ওখানে তোমরা দাঁড়াও, আমি ট্যাক্সি ডেকে নিয়ে আসি। আর এমনিও কোথাও গেলে না আমার বর আমাকে কষ্ট দেয় না, খাওয়া দাওয়া বলো, মানে সকাল থেকে যেতে না যেতে পাগল করে দিচ্ছে কী খাবে, এটা খাও ওইটা খাও। তো আসার পথও মানে কষ্ট দেয়নি, হ্যাঁ। বললো চলো আরামে করেই যাবো আমরা ট্যাক্সিতে। ওলা খুব একটা পেলাম না অফিস টাইম, হ্যাঁ। ওলা বাইকগুলো পেয়েছিলাম, কিন্তু বাইকে তো আমরা 4 জন আসতে পারবো না, তো আমরা নিলাম। এবার বাবাই বলছে কি মা
আমি স্লিপারটা খুলে একটু আরামে বসিয়ে আনছি, হ্যাঁ বস, পাটা গুটিয়ে, মানে সারাদিন বুঝতে পারছো একটু জার্নি, বড় বৌদিও বলছে আমারও খুব জার্নি হয়েছে। তো দেখেছো আমাদের চোখ মুখের অবস্থা খুবই মানে অবস্থা খারাপ, সারাদিন ঘুরেছি বুঝতেই পারছো। আমি জানলা ধারেই বসেছিলাম আর বড় বৌদি মাঝখানে বসেছিল, বর সামনে আর বাবাই পাশে। তো যাই হোক, যেতে 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 তোমাদের কিছু কিছু ভিডিও আমি শেয়ার করলাম, ভালো লাগছিল। প্রচণ্ড জামজট বুঝেছো, আর আমাদের কলকাতা মানে জামজট, তাই না বলো? তো ভালোও লাগছিল, তো তোমাদের জন্য ওই জন্য শেয়ার করছিলাম যে কিছু কিছু নিয়ে আমি শেয়ার করি। তো মিনি বাসটা উঠে গেছে, আমাদের সাথে সাথে যাচ্ছিলো। দেখো কিছুটা যেতে যেতে না মানে কিছুটা যেতে যেতে বৃষ্টি হয়ে গেছিলো, বুঝলে? আমরা ট্রাম লাইন দিয়ে যাচ্ছিলাম, এখানে বড় বৌদি হাসাচ্ছে, আমিও আমি তো খুবই ক্লান্ত, আমি আমার মুখ থেকে আর কথাই বেরোচ্ছে না। যা কিছুক্ষণ বাদে যেতে যেতে না দেখো মুষলধারায় বৃষ্টি নেমে গেছে, আর এত ভালো লাগছিল, মনে কি আমি ওই ট্যাক্সি দাদাকে বলেছিলাম, দাদা একটু দাঁড়ান, আমি একটু ভিজবো দাঁড়িয়ে। তো বর বললো না না, এখন ভিজতে হবে না। দেখো বৃষ্টি দেখলে সবারই ইচ্ছে করে না ভিজতে, সত্যি খুব মুষলধারায় বৃষ্টি। দেখো তোমরা আকাশের দিকে তাকাও, দেখো দেখেছো বাজ পড়ছে, তবুও আমি ভিডিও করছিলাম। বর বলছিল বাজের মধ্যে করো না, মোবাইলটা খারাপ হয়ে যাবে। না ঠিক আছে, দেখো দেখো দেখেছো। তো দাদাকে বলছিলাম দাদা একটু দাঁড়াবেন, আমি একটু ভিজবো। বলছে না না ভিজতে হবে না। তো যাই হোক, আমি জানলা ধারে যেহেতু বসেছি, একটু একটু মুখটা বাড়িয়ে আমি একটুখানি জল টল লাগিয়েছিলাম। তো দেখো বাবাই ওদিকে ভিডিও নিয়ে ব্যস্ত, আর বর তো ওই ট্যাক্সি দাদার সাথে খুবই গল্প বুঝে গেছিলো। চলো দেখো কী জোরে মুষলধারায় বৃষ্টি নেমেছে, এই বৃষ্টি মাথায় দিয়ে ট্যাক্সিতে টুকটুক করতে 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 আমরা আস্তে 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 গন্তব্যস্থলে আমাদের বাড়ির দিকে আমরা রওনা হলাম। চলো আমাদের বাড়ি চলে এসেছে, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।